আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। প্রতি বছরের মতো এবছরও কিন্তু আমাদের বাসায় মানে আমাদের গ্রামের বাড়িতে ইফতার করানো হচ্ছে। আর সেজন্য ছোট করে কিছু ভিডিও নিয়েছি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। লাস্ট কিছুদিন ধরে ব্যস্ততার কারণে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, কিন্তু আমি প্রতিদিনই গ্রামের বাড়িতে যে ইফতার করি এগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ইফতারটা একটু অন্যরকম, মানে আজকে আমি অনেক মানুষের সাথে ইফতার করব একসাথে। আর সেজন্য নওগাঁ থেকে রওনা দিয়েছিলাম আমার পঙ্খিরাজ নিয়ে। পঙ্খিরাজ নিয়ে কিন্তু আমি আমার দেশের বাড়িতে যাই প্রতিদিন। আসার পরে দেখলাম ইফতারের অনেক অনেক আয়োজন। একটু পরে হয়তোবা অনেক লোকজন চলে আসবে। তার আগে আমি আপনাদের ইফতারের প্লেসটা দেখাই। আপনারা যারা আমাকে চেনেন আগে থেকে তারা কিন্তু জানেন যে আমাদের আগে মুরগির ফার্ম ছিল। প্রায় 7-8 বছর হয়ে যাচ্ছে আমরা মুরগি আর করি না। আর সেগুলো শেড কিন্তু ফাঁকা আছে। আর প্রত্যেক বছরই এই মুরগির ফাঁকা শেডগুলোতে ইফতার করানো হয় যেন বৃষ্টি, রোদ বা গরম না লাগে। গ্রামের পরিবেশ আমার সবসময় অনেক পছন্দের। আমার পঙ্খিরাজকে এখানে রেখেছি। আর আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ গ্রামে যাওয়ার সুযোগ খুবই কমই হয়। এখানে কিছু মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফ পড়ছিল, আর আমরা এখানে কিছু গল্প করছিলাম যে লোকজন কতগুলো হতে পারে বা আমাদের খাবার কতগুলো আছে। আমি সব আম্মুর কাছ থেকে শুনছিলাম। যাই হোক, অনেকেই কিন্তু চলে এসেছে লোকজন, আপনারা হয়তোবা দেখতে পারছেন। ইফতারের আগে সব গ্রামে হয়তোবা কবর জিয়ারত করান, আর কবর জিয়ারত করার পরে কিন্তু ইফতারের প্লেট সাজানো হয়। সবাই বসে গিয়েছে একটা একটা করে। এখন সবগুলো ইফতারের আইটেম দেওয়া হবে। এখানে আলাদা আলাদা করে মেয়ে এবং ছেলেদের বসানো হয়েছে। দুইটা শেড মানে দুইটা ফার্মের মধ্যে হচ্ছে ছেলেদের বসানো হয়েছে, আর এক পাশটাতে শুধু মেয়েদের বসানো হয়েছে। আমাদের গ্রামের আমাদের এই ইফতারটা অনেক আগে থেকেই করানো হয়। ইফতারের এই ট্র্যাডিশন আমি দেখে আসছি প্রায় অনেক বছর আগে থেকে, মানে আমি যখন অনেক ছোট ছিলাম তখন থেকে এই ইফতার করানো হয়, আর এই ট্র্যাডিশন এখনো হয়ে আসছে। ইফতারি দেওয়ার পরে কিন্তু সবার লাস্টে মোনাজাত করা হয়। আলহামদুলিল্লাহ প্রতি বছরই অনেক মানুষ আসেন আমাদের এই ইফতারে। বলতে পারেন শুধু আমাদের বাড়িতে যে ইফতারি হয় সেটা নয়, আমাদের মতো আমাদের গ্রামে এরকম অনেকেই ইফতারি করান তাদের সাধ্য মতো। আমার মনে হয় শুধু আমাদের গ্রামে নয়, অন্য গ্রামেও এরকম ভাবে সব মানুষদের ইফতারি করানো হয় যার যেটা সাধ্য সে অনুযায়ী। আমি আসলে জানতামই না যে এত মানুষ হয়েছে। আমার ভাই যখন আমাকে ভিডিও করে দেয় আমি দেখে বললাম আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়েছে। কথা বলতে বলতে আজান দিয়ে দিয়েছে। আমি খেজুর নিয়ে ইফতার নিলাম। এরপরে আমার ফেভারিট পার্ট হচ্ছে বেগুনি। আমি অনেকগুলো বেগুনি খেয়ে ফেলেছি বাই দ্য ওয়ে। ইফতারি শেষ হওয়ার পরে মাঝখানে ব্রেক দেওয়া হয়েছিল। এই যে জায়গা দেখছেন এইখানে কিন্তু মেয়েরা সবাই নামাজ পড়েছে পাটি বিছিয়ে, আর ছেলেদেরও পাটি বিছিয়ে দেওয়া হয়েছিল, তারাও জামাতের সাথে নামাজ পড়েছে। এরপরে ভারী খাবারের মধ্যে ভাত, আলু ঘাটি, শসা আর গরুর মাংস দেওয়া হয়, আর সবশেষে কিন্তু টক দই এবং গুঁড়ো দেওয়া হয় পেট ঠান্ডা রাখার জন্য। ভিডিওটি দেখার পরে নেগেটিভ কমেন্ট না করে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যেন আমরা এত মানুষকে ইফতারি করাতে পারি। আমার আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।